দর্শক, এই মুহূর্তে কুয়াকাটা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কলাপাড়া প্রতিনিধি আসাদুজ্জামান মিরাজ। মিরাজ, আপনি এখন কোথায় আছেন এবং সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি? অনুভব, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এই মুহূর্তে রয়েছি পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের 0 পয়েন্ট এলাকায়। সকাল 10টা থেকে কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছি এইখানে বেশিরভাগ স্থাপনা কিন্তু সমুদ্র গর্ভে বিলীন হতে হতে ছিল। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে কুয়াকাটা সমুদ্র সৈকতের এর আশেপাশে যে স্থাপনাগুলো রয়েছে এবং এর যে আশেপাশে যে বিভিন্ন নতুন মেরিন ড্রাইভ ছিল, সেই নির্মাণাধীন মেরিন ড্রাইভ ভেঙে গেছে। এছাড়াও স্থানীয় টুরিস্ট পুলিশ এবং স্থানীয় স্বেচ্ছাসেবী এবং থানা পুলিশের চেষ্টায় কুয়াকাটাতে আগত যে পর্যটকরা রয়েছে সেই পর্যটকদেরকে কিন্তু নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল যাতে কেউ গোসলে সমুদ্র এলাকায় না নামবে। গ্রাম কিন্তু তলিয়ে গেছে এই সমুদ্রের পানি স্বাভাবিকের থেকে আবহাওয়া অফিসের যে সর্বশেষ তথ্য অনুযায়ী কিন্তু এই খেপুপাড়া থেকেই কিন্তু এই যে ঘূর্ণিঝড়ের যে সৃষ্টি হয়, যে ঘূর্ণিঝড়টি সেটি কিন্তু অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এবং কুয়াকাটা এই স্থানীয়ভাবে বর্তমানে বাতাসের যে তীব্রতাও গেছে সন্ধ্যার পরে, অর্থাৎ রাত 8টা থেকে 8:30টার পরে যে আবার জোয়ারের সময় হবে, সেই সময়টাই কিন্তু সকালের মতো আবারও সেই পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা করছে আবহাওয়া অফিস। স্থানীয় যে টুরিস্ট পুলিশের সাথে আমরা কথা বলেছি, টুরিস্ট পুলিশ জানিয়েছে সন্ধ্যার পরপরই কিন্তু মাইকিং করে কুয়াকাটাতে যে আগত পর্যটক রয়েছে তাদেরকে কিন্তু কুয়াকাটা 0 পয়েন্ট থেকে তাদের সার্বক্ষণিক কুয়াকাটা আগত পর্যটকদের নিরাপত্তা দিতে এবং সমুদ্র ঢেউয়ের উচ্চতা বৃদ্ধি পাওয়ার যে কোনো স্থাপনা। এই ছিল আমার কাছে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে সর্বশেষ। উপকূল থেকে কি সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে মিরাজ? অনুভব, সকাল থেকে কিন্তু টুরিস্ট পুলিশ এবং মহিপুর থানা পুলিশের একটি চেষ্টা যাতে কোনো পর্যটক কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে না নামতে পারে, কারণ এই মুহূর্তে সমুদ্রের উত্তাল ঢেউ, জোয়ারের তীব্রতা এবং পানির স্রোত বৃদ্ধি পাওয়ার কারণে কাউকে গোসল করতে দেওয়া হয়নি। এখন বর্তমানে ভাড়া থাকার কারণে কিন্তু অনেক পর্যটকরা কুয়াকাটা সমুদ্র সৈকতে বিচরণ করছে, গোসল করছে। তবে পর্যটকদের সংখ্যা কম থাকার পরেও কিন্তু টুরিস্ট পুলিশ সার্বক্ষণিক কিন্তু দায়িত্ব পালন করছে এবং তারা বলছে সন্ধ্যার পরে আর কাউকে এই ঝুঁকিপূর্ণ এলাকায় আসতে দেওয়া হবে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।